সোজপুর গণহত্যার ২৫ বছরে পা দিল শহীদ মঞ্চে রাজ্যের ৩ মন্ত্রী। শহীদ পরিবারদের শ্রদ্ধা জানালেন তৃণমূল নেতৃত্ব। ২৭ জুলাই ২০০০ সালে সোজপুরে গণহত্যা হয়েছিল। ১১ জন তৃণমূল কংগ্রেসের কর্মী শহীদ হয়েছিলেন। সামান্য একখণ্ড জমির বিবাদের জেরে এত বড় গণহত্যার ঘটনা ঘটে যায়। তার পরের বছর থেকে ওই শহীদদের স্মরণে ও পরিবারের সমবেদনা জানাতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাসাপাড়া বাজারে স্মরণ সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। আজকের এই শহীদ দিবসে উপস্থিত ছিলেন রাজ্যের ৩ মন্ত্রী ফিরহাদ হাকিম, মলয় ঘটক ও চন্দ্রনাথ সিনহা। এছাড়াও ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, নানুর বিধানসভার বিধায়ক বিধান মাঝি, ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য। মঞ্চ থেকে ফিরহাদ হাকিম বাংলাভাষীদের বিভিন্ন রাজ্যে হেনস্থা হওয়ার বিষয়ে বলেন। তিনি বলেন, বাংলাভাষী মানেই কি বাংলাদেশি? দেশে হিংসা ছড়ানোর জন্য এগুলি করছে বিজেপি। পাশাপাশি কেন্দ্রীয় সরকার হিন্দু মুসলিম নিয়ে বিভেদ করছে। সে নিয়ে তিনি বলেন, যে রাজ্যে দিদি মমতা, ভাই ফিরহাদ, সেখানে কখনো হিন্দু মুসলমানকে নিয়ে বিভেদ করতে পারবে না। অনেক কম জায়গায় এত রক্ত বয়েছে। একবার চাষিদের উপর অত্যাচার, তারপরে তার প্রতিবাদ করায় যারা যারা সামিল হয়েছিলেন সেই সব তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর অত্যাচার, তাদের খুন করা হয়েছে। আমার যখন দেখি মাঝে মাঝে টিভিতে বসে যে যারা আজকে টিভিতে বসে হঠাৎ করে গণতন্ত্রের কথা বলেন, হঠাৎ করে বলেন ছি 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 মমতা ব্যানার্জি কি করছে, বাংলায় মানুষ কথা বলতে পারছে না, তাদের মনে হয় কান ধরে এনে এই নানুরে ঢুকিয়ে দেওয়া যে দেখ কতগুলো মা আজকে তাদের সন্তান হারা হয়েছে, দেখে যা বাংলার কি অবস্থা ছিল, তোদের লজ্জা লাগা উচিত। নানুরে থেকে আরম্ভ করে বিভিন্ন প্রান্তে ৫০,০০০-এর উপরে মানুষ প্রাণ দিয়েছে। আজ বীরভূমের বিভিন্ন জেলা থেকে বহু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এসেছিলেন এই শহীদ স্মরণ সভায়। বাসাপাড়া থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। বাংলা ভাষায় কথা বলে বলে তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে আন্দোলনে সোচ্চার হয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শুধুমাত্র বাংলা ভাষাভাষী বা বাংলা ভাষার বিরুদ্ধে যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে আন্দোলন করেননি। আপনারা জানেন এনআরসির বিরুদ্ধে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছিলেন। তাই বাংলার বুকে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদের মানুষ আমরা এক ছাতার তলায় আছি, আগামী দিনেও এক ছাতার তলায় থাকবো। আমরা নানুদের বিভিন্ন প্রান্ত থেকে তথা বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন তাদের সকলকে বলবো, মঞ্চে আমার 2 অভিভাবক আছেন এবং চাঙ্গাও আছেন, ওরা বক্তব্য রাখবেন, বক্তব্যগুলো শুনবেন, শুনে বান্ধব দেওয়ার চেষ্টা করবেন এবং আগামীকাল বোলপুরে শহীদ স্মরণে তৃণমূল কংগ্রেস যেটা করে ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল করে না। শহীদ স্মরণে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেন ভারতবর্ষের কোনো নেতা বা নেত্রী করেন না। সেটা 21শে জুলাই হোক বা 27শে জুলাই হোক, দলের জন্য দেশের জন্য যারা জীবন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ভোলেন না, তৃণমূল কংগ্রেস তাদেরকে ভোলে না।